হ্যালো গাইস, আমরাও চলে যাচ্ছি। কি ভাবছেন বিদেশে না, চাচার হোটেল চাচা। আমরা বাড়ছি আমাদের কাছ থেকে, রওনা দিলাম আজকের বারে। হ্যাঁ আমরা দুই ভাই, আমারে ভাই সব সময় ব্যস্ত থাকে জুতে টুতে নিয়ে, খুব ফ্যাশনে। এই ছেলে ভোর 5টার সময় বেরিয়েছে, গাও ধুলো, গোসল করলো, মানে স্নান করলো, করতে করতে শেষ, জীবনটা নষ্ট করে ফেলালো। সবাই যাচ্ছে, আমরা বেরোচ্ছি মেইন রোডে। ও আমার ভাইয়াকে কেমন দেখা যাচ্ছে আপনাদের কাছ থেকে একটু ডিসিশন কমেন্টে জানাই জানি ভাইয়াকে কেমন লাগতেছে। কারো যদি ব্যক্তিগতভাবে পছন্দ হয়ে থাকে সেটা বলে দিতে পারেন। আমার ভাই প্রাইস মাত্র 250 পছন্দ হলে বলিয়েন। তো আমরা আসছি রেল স্টেশনে, এখন গাইবান্ধা রেল স্টেশনে। হ্যাঁ, তো আমাদের এই যে চাচাতো ভাই, গ্রামের চাচাতো ভাই যখন প্রথম রেল স্টেশন থাকে, আপনারা ভাবতে পারেন যে আমরা শুধু 3 জনেই চাচার হোটেলে খাইতে যাচ্ছি, কিন্তু না ভাই না, আমাদের সামনে আমাদের বড় ভাইরা আছেন, ওনাদের সঙ্গে আরও যাচ্ছি প্রায় 15-20 জন। আমরা যাচ্ছি, আজকের এই পরিকল্পনাটা অনেক দিন আগে থেকেই ছিল। আমরা একদিন চাচার হোটেলে যাব সকলে ভাই ব্রাদার মিলে। এই অবশেষে আমাদের এই ভাই ব্রাদার সাথে দেখা হলো, সবাই আমরা এক করছি। আমরা এখন ট্রেনে যাবো বগিতে সকলে মিলে। শুধু আমাদের ছেলেপেলে, মানে আমাদের ভাই ব্রাদার যত আছে সকলে আমরা ওই বগিতে উঠবো। আপনারা দেখতে থাকুন, আমাদের ট্রেনে কিছুক্ষণ দেরি, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে, তার জন্য আমরা ওয়েট করতেছি এখানে বসে। এই তো দেখা যাচ্ছে আমাদের এই ট্রেন আসতেছে, কিন্তু এই শীতের জন্য ট্রেন দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা পড়েছে আজকে, তার জন্য আমাদের ট্রেনটা দেখা যাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে লাইট, তার মানে আমাদের ট্রেনটা আসতেছে। আপনারা দেখতে থাকুন। আমাদের এই সাইডে, এই সাইডে সবাই এক পিছনে থেকে নাও, আমার এদিকে আমাদের দরজা লাগবো, আমাদের লাগবো অবশেষে আমরা ট্রেন পেয়েছি। ও রে আল্লাহ, আপু যাবেন না? আপু বলে যাবে না, কথা হলো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো লাগছে, ভালো লাগছে ভাই। ওরও গ্রামের চাচাতো ভাই যখন প্রথমে ট্রেনে ওঠে আর কি, প্রথমে ওঠা আন্টি, আমরা শো ছেড়ে যাচ্ছি, ভালো থাকবেন। লাগে অপূর্ব সুন্দরী, ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার।
সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। ট্রেনের মধ্যে চড়ে যদি গানে না বললাম তাহলে ট্রেনে চড়ে কি মজা হলো। তাই আমার আনোয়ার ভাই গানটা শুরু করলো ট্রেনে চড়ে, তাই অনেক ভালো লাগতেছে। আপনারা শুনতে থাকুন গানটি। সেই ছোটবেলা থেকে অভ্যেস বা শখ ছিল একটা শিকলটা নিয়ে বলে জরিমানা দেয়। আমি এই যে শিকলটা এটা আমি ছোটবেলা থেকে শুনে যাচ্ছি, কিন্তু আমার ইচ্ছে যে শিকল টানবো আমি জরিমানা দিয়ে। হ্যাঁ, শিকল টানার জন্য যে শিকলটা লাগবে সেই শিকলটা নাই ভাই। আমি টানবো কেমনে কোন তো ওখানে শিকল না থাকায় আর আমি শিকল টানতে পারলাম না। ব্যর্থ, জীবন ব্যর্থ। আমাদের চাচার হোটেলে যাইতে হলে আমাদেরকে চৌধুরানীতে নামতে হবে। চৌধুরানী থেকে রিক্সা নিয়ে 10 টাকা দিয়ে চাচার হোটেলে যেতে হবে। আমরা 10 টাকা দিয়ে রিক্সা দিয়ে চাচার হোটেলের সামনে আসলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, গন্তব্য আমাদের চাচার হোটেল। আমরা অবশেষে এসে পৌঁছিলাম। চাচার হোটেলের বাইরটা অনেক সুন্দর ছিল। এইটা হচ্ছিল চাচার হোটেলের চার্জ। আর এই আমাদের ব্রাদাররা এখানে দাঁড় হয়ে আছে। আমরা এখন যাবো ভিতরে দেখবো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু। আমাদের খাইতে হলো, আমরা অনেক শান্তি করে খেলাম। মনে হচ্ছে বিয়ার খাওয়া খাচ্ছি কারো, কিন্তু সেইখানে কারো বিয়ে না। আমাদের চাচার হোটেলের খাবার এত সুস্বাদু, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা না খেলে বুঝবেন না চাচার হোটেলে এত সুন্দর খাবার, সুস্বাদু খাবার। মনে হচ্ছে আর চাচার হোটেলের ভেতরটা এত সুন্দর ছিল দেখতে, অনেক অনেক ডেকোরেশন করেছে, অনেক সুন্দর ভালো ভালো জিনিস দিয়ে টেবিলের মধ্যে ফুল ছিল। আর হচ্ছে পরিবেশ যারা করছিল তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দরভাবে আমাদেরকে খাবার দেওয়ানোর জন্য। আমরা অনেক সুস্থ মতন খেয়ে আমরা এখন উঠতে হচ্ছি। এই যে দেখুন ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। ডেকোরেশনটা কয়েকবাসে মরিচ বাতি দিয়ে সাজানো ছিল, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা হোটেল, এটা হোটেল। কিন্তু আপনারা সবাই ভাবতে পারেন যে এটা বিয়ের বাড়ি, কিন্তু না, এটা বিয়ের বাড়ি না। কিন্তু এটা দেখতে একজন এত সুন্দর একটা পরিবেশ, সত্যি ভোলার মতন নয়। এত সুন্দর করে এনারা খাবার দাবার দিল। আর হচ্ছে আমরাও খেলাম অনেক সুন্দরভাবে, পেট ভরে খেলাম। এখন আমরা এই চাচার ভাইয়ের সাথে আমরা এখন একটু কথা বলবো, আর আপনারা একটু না শুনতে থাকুন চাচা কি বলে। যারা আসবেন অবশ্যই চাচার নাম্বারে নক দিয়ে আসবেন। খালি ফোন দিলে আয়া যাবে। মানে এই দুটো মোবাইলে এটা হলো আমার, মানে তুই এই নাম্বার থেকে এইটার নাম্বার দিয়ে ওই যে ফোন আছে, মানে আসলে ফোন দিয়ে আসবেন আর কি। খোলা আর আপনার এখানে হোটেলে যে কোন দিন খোলা থাকে, কোন দিন খোলা থাকে নাকি সপ্তাহে? শুক্রবারেও খোলা থাকে। কটার সময় খোলা হয়? সকাল কয়টায়? রাত 3টার সময় খোলা হয়, সকাল 10টা থেকে প্যাকেজ খাওয়া শুরু হয়। আর শেষ ডাল ভাজি ভাতা ভাত চলে কোম্পানির গাড়ি এগুলো আর কি। আর 10টা থেকে প্যাকেজ খাওয়া শুরু হয় বিকেল 5টা। আপনার ওই 200 টাকার প্যাকেজ নাকি? 200 টাকা প্যাকেজ, 200 টাকা বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, ভালো মতন ভর্তা নাকি? আমরা এতক্ষণ চাচার সাথে কথা বলছিলাম, উনি হচ্ছিলেন চাচার বড় ভাই। এখন আমরা চাচার সাথে কথা বলবো। চাচা অনেক ভালো মনের মানুষ, একজন অনেক শান্ত প্রকৃতির মানুষ। অনেক ভালোবাসা চাচার জন্য এবং দোয়া রইল চাচার যেন এত আর বিজনেস যেন আরও অনেক বড় করতে পারে, এবং আগামী মাসেও আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আর চাচার সাথে আমরা সকলে একটু স্মৃতি ধরে রাখলাম স্মৃতির দেওয়ালে। আর ইনশাল্লাহ আবার আমরা দ্বিতীয়বার আসবো চাচার হোটেলে খেতে। আজকের বারে আমরা এখনো যাচ্ছি। আমাদের আবার 4:30টায় ট্রেন আছে, আমাদেরকে ট্রেন ধরতে হবে। আবার চৌধুরানীতে যেয়ে আমাদেরকে তাড়াতাড়ি সেই জন্য যেতে হচ্ছে। আমরা আসলাম আবার চৌধুরানীতে এসে দেখি আমাদের বাজে 4টা, আরও আধা ঘন্টার সময় আছে। আমরা আধা ঘন্টা আগে এসেছি। ও আধা ঘন্টা আর কি করবো, সবার সাথে আমরা একটু আড্ডা দিই। আজকের দিনটা কেমন ছিল সবার মুখ থেকে শুনি যে আমাদের আজকের জার্নিটা কেমন ছিল। তাই চলুন শোনা যাক সবার মনের কথা। ম্যাচ তো ভালোই লাগে, কিন্তু এটা আরো ভালো লাগছে। ম্যাচ কি খারাপ লাগছে? ম্যাচ তো ভালোই, কিন্তু এটা তো ভালো, এটা আরো ভালো। ইসমাইল ভাই, এই যে আপনি
অনেক কষ্টের পর আজকে এই যে মনে করেন যে জার্নি মানে সফলের মধ্যে কিছু গেল না। আপনার আজকে ফিল কেমন? কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আচ্ছা, আপনার বলার ভাষা নাই, ভাষা কোথায় গেল ভাই? আচ্ছা, আমাদের প্রাণ প্রিয় বড় ভাই হুজুর সাহেব, আপনি একটু আমাদের মন খোলসা করে ভালোবাসাটা প্রকাশ করবেন নাকি? কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তুমি কি লাইভে আছো? হ্যাঁ, লাইভে আছে। আমরা তো আসছিলাম ঘুরতে, হ্যাঁ, ঘুরে সবাই ভালো এনজয় করলাম। লাস্ট আমরা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি, ট্রেন আসতেছে। ওয়াও, সুন্দর সুন্দর, ভাইয়ের কথাটা অনেক ভালো লাগছে। আর আমাদের এই যে ট্রেনের জন্য ওয়েট করতেছি, আর এ হচ্ছে শুয়ে আছে হাসান, এই তো আমার ভাই নাইদ ভাই। কি অবস্থা আপনার, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, অনেক খাইছি, খাইছি। হ্যাঁ, এখন জাস্ট একটু ঘুম হলে আরো সুন্দর হচ্ছে। আচ্ছা, ট্রেনের মধ্যে ব্যবস্থা করে দেবো আপনার ঘুম। আর কেমন লাগছে ম্যাচের মধ্যে ফিস্ট খাওয়াটা ভালো ছিল নাকি এখানে আপনার চাচার হোটেলে আসিয়ে খাওয়াটা মানে ভালো অবশ্যই লাগছে? চাচার হোটেলে খাওয়াটা অনেক বেস্ট হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়া আমি আর কি বলবো, আমি জীবনে ফার্স্ট আজকে ট্রেনে চললাম, ট্রেন জার্নি করলাম। তারপর হচ্ছে ফার্স্ট আমি পীরগাছাতে আসলাম। পীরগাছা মেইন উদ্দেশ্য আমাদের হচ্ছে চাচার হোটেলে আসা। তবে চাচার হোটেলে খাইতে আসার জন্য যে আমাদের পরিকল্পনাটা ছিল, সেই মুহূর্ত থেকে পীরগাছা বাদেও আরো অনেক জায়গা, অনেক নতুন নতুন জায়গা দেখছি, অনেক নতুন নতুন জায়গা ভ্রমণ করেছি। শেষ পর্যন্ত আমরা চৌধুরানীতে এখন বসে আছি। এখন আমরা রওনা দিব বাসার দিকে। এখন অনেক ভালো লাগতেছে। ও আচ্ছা, অনেক ভালো লাগতেছে নাকি? আচ্ছা, আনোয়ার ভাই আমাদের খুব সুন্দরভাবে বর্ণনা করলো। তুমি একটু রেডি হও, তোমার রিভিউ এখন দেবে। তোমার কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ ভাইয়া, দারুণ লাগতেছে। তুমি কোনটা মানে বেস্ট মনে করো, ম্যাচে ফিস্ট খাওয়া নাকি চাচার হোটেলে? ভাই আমাকে যদি জিজ্ঞাসা করেন একবারে সত্যি কথা বলতে, এই জায়গায় খাওয়া ম্যাচের থেকে 10 গুণ ভালো আছে। 10 গুণ ম্যাচের খাবার ভালো, ডাল আর পানি ভর্তা। ম্যাচের থেকে এখানে বলছি ভাই 10 গুণ ভালো আছে। ও আচ্ছা, বলি এক তো ম্যাচে সারাদিন খাটাখাটি করা লাগে, কাজ করা লাগে, তারপরে যা খাওয়া দাওয়ার ওইভাবে থাকে না। আর এই জায়গা সুন্দর, ফ্রি ভাবে আসছি, সুন্দর ভ্রমণ করছি, সবাই মিলে মজা করছি, ট্রেনে ঘোরাঘুরি করছি, ছবি তুলছি, সুন্দর খাওয়া দাওয়া করলাম। এখন দেখেন সুন্দর রেস্ট নিচ্ছি। এখন ট্রেন আসতে দেরি হচ্ছে, তাই এরা রেস্ট নিচ্ছে বসে বসে। ভালো। তোমার আজকে ফিল এমন কেন? আজকে আমার ফিল একটু অন্যরকম। অনেকদিন পর বড় ভাই, ছোট ভাই, বন্ধু, হ্যাঁ আছে তো, হ্যাঁ, ভ্রমণ করতে আসছি। এখানে এসে টিভির সঙ্গে প্রথম একটু ডান্স হয়েছে অনেক। আজকের দিনটা ভোলার মতো না। কে ভোলার মতন না? কি হলো, কি এমন জিনিস ঘটলো যে ভোলার মতো না? জীবনের সেকেন্ড টাইম ট্রেন জার্নি, টিভির ডাবার খাওয়া আজকে ফার্স্ট। ট্রেনের সেকেন্ড জার্নি, কিন্তু টিটির ফার্স্ট। টিটির সাথে সেই কারণে আর কি মনে থাকবে টিভি আছে সামনে, আমরা যাই পিছনের বগিতে। এরকম করে অনেক মজা মাস্তি করে আসলাম চাচার হোটেলে খেতে। যাই হোক, 6 প্রকার ভর্তা, মাছ, 12 পদের 6 পদ খাচ্ছে। 6 পদের ভর্তা, ওই সবজি আছে, আবার সালাদ আছে, লেবুর মধ্যে 2-3 প্রকার আছে, সব মিলিয়ে ওই প্লেটটা 12 পদ আছে। হ্যাঁ, 12 পদের। আর আমি বলবো যে সালাদের মধ্যে 2-3টা ক্যাটাগরি আছে, তা আমি বলছি লেবুর মধ্যে লেবু আছে, সালাদ আছে, আর অবশেষে আমাদের ট্রেন আসলো। ট্রেনের মধ্যে উঠে পড়লাম এবং ভিতরে উঠে আমরা সকলে কথা বলতে লাগলাম। এবং ভেতরে আমাদের কেমন যেন একটা ফিল হচ্ছিল, ভালো লাগতেছিল না। তার জন্য ভাবলাম যে আমি ভিতরে থাকবো না, উপরে ট্রেনের উপরে উঠবো। ভিতরে নিজেকে আটকিয়ে রাখার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এই সূর্যের কারণে উপরে আসতে হলো। আজকের জার্নিটা ভোলার মতন ছিল না, আসলে অনেক সুন্দর ছিল। আজকে আর আমি বেশি বাড়াবো না,
আজকের বারে বিদায় নিচ্ছি। বাই বাই, পরে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।